হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10:30টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো প্রথমে ভেবেছিলাম আজকে ভিডিও করব না, আজকে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তাই ভেবেছিলাম যে ভিডিওটা আজকে আর করব না। তারপর ভাবলাম যে প্রতিদিনই তো ব্যস্ততা থাকে, তার মাঝেই করতে হবে, আর তাই এখন থেকেই শুরু করে দিলাম। আর কালকে এসেছে বাবু, তো বাবু আছে ঘরে। আর আজকে হচ্ছে রবিবার, রবিবার মানে ব্যস্ততা মানে একটু বেশি হয়ে যায়, জানি না কেন। সে একই কাজ, কিন্তু তবুও রবিবার মানে ব্যস্ততা অনেকটা বেশি হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর সকালবেলার কাজগুলো ঘরে সেরে নিয়েছি। আর এবার সকালের টিফিনের জন্য এদিকে আটা মেখে নিলাম। আজকে পরোটা বানাবো আর সঙ্গে আলু কেটে রেখেছি, আলু ভাজি করব। আলু ভাজি দিয়ে পরোটা খাওয়া হবে সকালে সবাই। আর এখন বাজে প্রায় 12:30টার মতো। সকালবেলা কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে। আর শিম্পির তো অ্যাবাকাস ছিল, আর শিম্পি আজকে ম্যাগি খেয়ে অ্যাবাকাসে চলে গিয়েছে। আর এখন আমি স্নান করে পুজো দিয়ে আসলাম। এসে এই যে দেখো, এই 12:30টা বাজে, এখন আমি সকালের খাবার খাবো। তো এদিকে দুটো পরোটা বানিয়ে নিলাম। আমি আগের থেকে বানিয়ে রাখিনি, সবাইকে দিয়েছি, আমারটা বানাইনি। কেননা ঠান্ডা হয়ে গেলে রুটি পরোটা আমার কাছে একদম ভালো লাগে না। তাই এদিকে আমি এখন পুজো দিয়ে এসে দুটো আবার ভেজে নিয়েছি, সঙ্গে নিয়েছি আলু ভাজি। আর এদিকে বাবু কালকে সাদা মিষ্টি, লাল মিষ্টি, দু রকমের মিষ্টি নিয়ে এসেছিলো। তো আমার লাল মিষ্টিটা বেশি পছন্দের, তাই এদিকে একটা লাল মিষ্টি নিয়েছি। সকালবেলা কিন্তু সবাইকে টাইমলি দিয়ে দিয়েছিলাম। ওই টাইমলি বলতে তবুও একটু লেট হয়েছিল, ওই 11টা 11:30টার দিকেই সবাই সকালের খাওয়া খেয়েছে। আর এখন আমি খাচ্ছি। সবাইকে টাইমলি দিতে পারলে না ভালো লাগে। নিজে একটু লেট করে খাও, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি সবাইকে যদি টাইমলি খাবারটা দিয়ে দেওয়া যায় রেডি করে, তাহলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে, বড় কাজগুলো হয়ে গেছে। তো যাই হোক, আমি ওগুলো করে নিয়ে তারপর স্নান করলাম, পুজো দিলাম। আর এদিকে সকালবেলায় আজকে চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেনটা আমি ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো স্নানে যাওয়ার আগেই। কেননা ওই স্নান থেকে এসে তারপর চিকেন ধুলে চিকেনের যে জলটা আমার কাছে ভীষণ বিরক্তিকর মনে হয়, যে জল ছিটে পড়ে এরকম একটা লাগে। তো যেই কারণে আমি মাংসটা আগের থেকে ধুয়ে রেডি করে রেখে গেছিলাম। তো এখন এই সব টিফিনটা করে ঝটপট করে ওদিকে রান্না বসিয়ে দেবো। আর খুব বেশি কিছু করব না। তো শাক এনেছে, শাক তো করতেই হবে, বতুয়া শাক। তো আমি বলেছিলাম আজকে বতুয়া শাক আনতে, তো বতুয়া শাক নিয়ে এসেছে। আর এই বছরে আজকে প্রথম বতুয়া শাক আনলো। বতুয়া শাক কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই পালং শাক আর বতুয়া শাক, এই দুটো শাকই আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে বতুয়া শাক নিয়ে এসেছে অনেকগুলো। আর স্নানের আগে কিন্তু আমি শাকটাও বেছে ধুয়ে রেখে গেছি, মানে কাজ অনেকটাই করে রেখেছি, এবার ঝটপট করে খেলে রান্নাবান্নাটা কমপ্লিট করব। আর এদিকে পুচকুসোনাকেও স্নানের আগে খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। যেদিন তাড়াহুড়ো থাকে, দেরি হয়, সেদিনই দেখবে যে সব কিছুতেই দেরি হয়। অন্যদিন পুচকুসোনাকে ঘুম পাড়ালে ও 2-2.5 ঘন্টা সুন্দর ঘুমিয়ে থাকে। আর আজকে ওকে ঘুম পাড়িয়ে মাত্র আমি কিচেনে আসলাম, খুব বেশি বেশি 10 থেকে 15 মিনিট হবে ও ঘুম থেকে উঠে গেছে। তো কী আর করার, এদিকে রান্নাবান্না আমি সেরে নিয়েছি, চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। তো এখন বাজে 3:30টার মতো। তো এদিকে ভাত বেড়ে নিচ্ছি, এদিকে বাবুর আর শিম্পির দুজনের ভাত আগে বেড়ে নিচ্ছি। হাজব্যান্ডকে বললাম, বললো যে একটু পরে, তাই এদিকে বাবুর জন্য আর শিম্পির জন্য বেড়ে নিয়েছি। বাবু অনেক তাড়াতাড়ি ঘরে খেয়ে নেয়, ওই 2টোর থেকে 2:30টার ভিতর খাওয়া দাওয়া হয়ে যায়। এখানে একটু লেটই হয়ে গেল, তো দুজনকে দিয়ে দিলাম। আর হাজব্যান্ডকে বললাম, বললো যে একটু পরে খাচ্ছি, ওরা খেয়ে নেক, পুচকুসোনাকে খাওয়াও, তারপর আমি খাচ্ছি। তো পুচকুসোনার জন্য এখন ভাত রেডি করে নিচ্ছি, ওকে খাওয়াবো। আর তারপর হাজব্যান্ড আর আমি একসঙ্গেই বসে যাব খেতে। এদিকে দিয়ে দিলাম। আর বাবুকে জিজ্ঞেস করলাম চিকেনটা কেমন হয়েছে, বললো খুব টেস্ট হয়েছে চিকেনটা। আর চিকেনটা আজকেও কিন্তু আমি কষাই করেছিলাম। তো ভেবেছিলাম আজকেও ফ্রাইড রাইস করবো, কিন্তু একটু লেট হয়ে যাওয়াতে আর করলাম না। তো এখানে চিকেন কষা আর হচ্ছে সাদা ভাত ছিল, সঙ্গে আলু ভাজি ছিল, আর সকালে যেটা করেছিলাম, আর সঙ্গে ছিল শাক। আর এদিকে ফুলকপি ডাঁটা, আলু, বেগুন সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ চচ্চড়ির মতন করেছিলাম। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি নিরামিষের দিনে বা এমনি যে কোনো দিনে মাঝে মাঝে এটা বানাই, ভালো লাগে। আর এদিকে দেখো, হাজব্যান্ডকে প্রথমে জিজ্ঞেস করলাম, বললো খাবে না, এখন বলছে দিয়ে দাও আমিও খেয়ে নিই। তো এই যে হাজব্যান্ডের ভাতটাও বেড়ে দিলাম, তো ও বসে যাবে খেতে। আর এদিকে বাবুকে, শিম্পিকে সবাইকে দিয়ে তারপর আমি পুচকুসোনাকে খাওয়াতে যাব, আর তারপর আমি খাবো।
তো একসঙ্গে বসে খাওয়া আর এখন আমার হয় না, কেননা সবাইকে দিয়ে পুচকুসোনাকে খাইয়ে তারপর আমার খেতে হয়। তো যে কারণে শিম্পি বেশিরভাগ সময় বসে থাকে, কেননা ওর খেতে অনেকটা সময় লাগে। আর যে কারণে ও পাপার সঙ্গে বসে কিন্তু খাবার থেকে উঠে আমার সঙ্গে, মানে আমি যখন খেয়ে উঠি তখন উঠে একসঙ্গে। ও এত আস্তে আস্তে করে খায় মোবাইল দেখে দেখে, নয়তো এমনিতে আস্তে আস্তে বসে বসে খেতে থাকে। তো যাই হোক, এদিকে তো সবাই খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই। আর এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো। তবে সন্ধ্যা বলা যায় না, যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, ওই 5:30 বাজতে বাজতে সন্ধ্যা লেগে যায়, তাই 7:30 বাজাকে এখন রাত্রই বলতে হয়। তো এদিকে শিম্পি আর বাবু 5টা বাজতেই ওরা বের হয়ে গেছিলো। আর শিম্পি তো দাদু আসার আগের থেকে মানে প্ল্যান করতে থাকে, দাদু আসলে কোথায় যাব, কি আনবো, প্ল্যান করে রাখে। তো কালকে বাবু আসলো আর কালকেই বিকেলবেলা কিন্তু দাদুর সাথে ও বের হয়ে গেছিলো। আর প্রথমে তো পিসি ঘর ঘুরে আসলো, আর তারপর আসতে সময় হাবিজাবি ও নিয়ে আসলো ওর পছন্দ মতো কিছু কিছু জিনিস। আর আজকেও দেখো সকালবেলার থেকে ওদের প্ল্যান ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর বেশিক্ষণ এক মানে রেস্টও করেনি, একটু টাইম বসেই বাস ওই 5টা বাজতে বাজতেই বের হয়ে গেছিলো দুজনে। দুজনে মিলে একটু ঘুরে আসলো। আর শিম্পির মানে অনেক কিছু কেনার ছিল, খুচরা খুচরি জিনিস, তো ওগুলো আনলো। আর এদিকে নিয়ে এসেছে একটা মশলা ধোসা, মানে আলু মশলা ধোসা এনেছে। তো ওরা বাইরে আর কিছু খায়নি, তো নিয়ে চলে এসেছে। আর বাবু যেহেতু দেরি করে ভাত খেয়েছে, বাবু এসেই বলছে খিদা নেই, তো বাইরেও বাবু কিছু খায়নি, তো শিম্পিও কিছু খায়নি। তো এই ধোসাটা ঘরে নিয়ে চলে এসেছে প্যাক করে। তো আমি এদিকে বের করে নিলাম আর প্রথমে একটু মুখে দিলাম, বেশ ভালোই লাগলো ধোসাটা খেতে। আর এদিকে বাটিতে সাম্বার আর 2 রকমের চাটনি দিয়েছিল। একটা তো নারিকেল চাটনি ছিল, আর লালটা কিসের চাটনি ছিল জানি না, তবে আমার নারিকেলের চাটনির থেকে লাল চাটনিটা বেশি ভালো লেগেছিল। আর এদিকে হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বাইরের খাবার একদমই খেতে চায় না, তো খেলো না, বলল যে খাবে না। আর পুচকু সোনাকে আমি যতটা পারি হাবিজাবি বাইরের জিনিসটা না দেওয়ারই চেষ্টা করি, তবে কিছু কিছু সময় তো না দিয়ে হয় না, দিতেই হয়। তো যতটা পারি ওকে না দেওয়ারই চেষ্টা করি। আর বাবুকে জিজ্ঞেস করলাম, বাবুও বলল যে না, দেরি করে ভাত খেয়েছি, অল্প খিদে নেই, খাবো না। তো বাবুও খেলো না। তো খাওয়ার মধ্যে শুধু শিম্পি আর আমি। আর আমিও মাঝে মধ্যে বাইরের মানে এরকম ফাস্টফুড টাইপের জিনিস খেতে বেশ ভালোবাসি। আর শিম্পির কথা আর কিছু বলার নেই, ওকে মানে সকাল বিকাল রাত্রি 3 বেলা যদি হাবিজাবি বাইরের ফাস্টফুড জিনিস দেওয়া যায়, ও 3 বেলাই খাবে। তবে মিষ্টি জিনিস খেতে একদম পছন্দ করে না, ঘরে থাক বা বাইরে থাক কোনো মিষ্টি জিনিস ও খেতে চায় না। ঝাল জিনিসের মধ্যে ওকে বাইরের থেকে যে কোনো জিনিস এনে দিলে ও খুব বেশি পছন্দ করে ওগুলো খেতে। তো ওদিকে শিম্পি আর আমি খাচ্ছিলাম, ধোসাটা প্রথমে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, তবে আলুর দিক থেকে নিয়ে একটু মুখে দেওয়ার পর তিতা তিতা ভাব লাগলো, যেই কারণে আমি উপর থেকে দেখো প্লেন লেয়ারটা উঠিয়ে একটু খেলাম। তার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল অনেকটা দেরিতে, যেই কারণে খিদাও ছিল না, তো আর খেতে ভালো লাগছিল না। এদিকে প্যাকেটগুলো ছিল বাইরে, হাজব্যান্ড আগুন জ্বলিয়েছিল, একটু ঠান্ডা পড়েছে, সন্ধ্যাবেলার দিকে একটু আগুন জ্বলায়, তো সবাই মিলে একটু আগুন তাপানো হয়, বেশ ভালোই লাগে কিন্তু ঠান্ডার মধ্যে। তো ওই প্যাকেটগুলো নিয়ে দিয়ে দিলাম, ওগুলোও জ্বালিয়ে দেবে। আর এবার আবারও চলে এসেছি কিচেনে, এসে এদিকে চা বানাবো। ভাবছি যে যেহেতু দেরিতে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তাই ভাবছি এখন একটু লাল চা বানাবো। তো এদিকে চা বসানোর জন্য চলে আসলাম আবারও কিচেনে। আর আজকে সারা দিনটা এতটা ব্যস্ততার মধ্যে কাটলো, তো তার মাঝে মধ্যে আমি ফাঁকে ফাঁকে অল্প অল্প ভিডিও করলাম। তো যাই হোক, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর আজকে এই ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।